আমাদের প্রত্যেকের বাড়িতে এমন কিছু বয়স্ক মানুষ থাকে যারা প্রতিনিয়ত হাঁটুর ব্যথায় কষ্ট পায়, পায়ের ব্যথায় কষ্ট পায়, তারা ঠিক করে হাঁটাচলাও করতে পারে না। আজকের ভিডিওটা তাদের জন্য। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের যোগা ইনস্ট্রাক্টর মধু। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চেয়ার এক্সারসাইজ। যারা আর্থারাইটিস, অস্টিওপরোসিস, হাঁটুর জেরি ক্ষয় এই সব সমস্যা হচ্ছে, তারা এই চেয়ার এক্সারসাইজ করতে পারেন। যারা এই সমস্যায় আছেন তারা তো নিচে বসে কাজ করতে পারে না, তারা নিচে বসলে পরেও উঠতে পারে না। তাই আজকে তাদের জন্য আমি নিয়ে এসেছি চেয়ার এক্সারসাইজ। তারা চেয়ারে বসে কীভাবে এক্সারসাইজ করবে আজকে সেটাই আমি তোমাদের দেখাবো। তো চলো শুরু করছি ভিডিওটা। এই দেখো, আমি একটা হ্যান্ডেল দেওয়া চেয়ার নিয়ে বসেছি। এরকম চেয়ার নিয়ে তোমরা হ্যান্ডেলটার মধ্যে হাতটা এরকম করে রেখে দেবে, হ্যান্ডেলটা ধরে থাকবে। ধরে প্রথম এক্সারসাইজ যেটা সেটা দেখাচ্ছি। পা দুটো জড়ো করা আছে, দেখতে পাচ্ছ। আস্তে আস্তে শ্বাস নিতে নিতে পাটাকে সোজা স্ট্রেচ করে দাও। আবার শ্বাস ছাড়তে ছাড়তে পাটাকে নিচে নামিয়ে নাও। আবার শ্বাস নিতে নিতে পাটাকে উপরে তোলো, শ্বাস ছাড়তে ছাড়তে পাটাকে নিচে নামিয়ে নাও। এভাবে তোমরা রিপিটেশন করবে, পরপর 8 থেকে 10 বার করে করবে প্রত্যেকটা। পরেরটা দেখো, পরেরটা কি করবে, বাঁ হাতটাকে হ্যান্ডেলের মধ্যে রেখে কোমর টুইস্ট করব। শ্বাস নিয়ে পিছন দিকে করো, আবার শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে আসো। আবার উল্টো সাইড করবে, তখন ডান হাতটা এই হ্যান্ডেলে নেবে, শ্বাস নিতে নিতে পিছন দিকে যাও, আবার শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে আসো। এইভাবে আবার পরের সাইড করবে। এরকম করে রিপিটেশন করবে 5 বার করে, শ্বাসের সাথে সাথে করবে। পরের এক্সারসাইজটা দেখো। পরে যেটা করব, হাতটা এরকম করে উপরে তোলো, তুলে শ্বাস নিতে নিতে পেছন দিকে যাও, আবার শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে আসো। শ্বাস নিতে নিতে পেছন দিকে যাও, শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে আসো। এক্ষেত্রে বলি, যারা মাটিতে ঝুঁকতে পারছো না তারা যতটা পারবে ততটাই ঝুঁকবে। এরকম করে প্রথমে পেছনে গেল, যে আস্তে আস্তে যদি কেউ এতটা পারে তাহলে এতটাই ঝুঁকবে, যদি কেউ এতটা পারে এতটা করবে, আর যদি কেউ মাটিতে হাতটা ঠেকাতে পারে তাহলে সে সেটাই করবে। জোর জবরদস্তি কিছু নেই, যে যতটুকু পারবে সে ততটুকুই করবে। পরের এক্সারসাইজটা দেখো। পরেরটা কি করবে, হাঁটুটাকে ভাঁজ করে পা দিয়ে এরকম করে চেপে, হাত দিয়ে এরকম করে চেপে ধরবে, আবার নামিয়ে দেবে। আবার এই পা করবে, নামিয়ে দেবে। শ্বাস নিয়ে পাটাকে ওঠাবে, ভাঁজ করবে, আবার শ্বাস ছেড়ে পাটাকে নিচে নামিয়ে দেবে। শ্বাস নিতে নিতে পাটা হাঁটু ভাঁজ করবে, দিয়ে হাত দিয়ে চেপে ধরবে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে পাটাকে নিচে নামিয়ে দেবে। এরকম করে রিপিটেশন করো 5 থেকে 8 থেকে 10 বার করে। প্রথমে 5 বার করো, তারপরে সেটাকে বাড়িয়ে 8 বার করো, তারপরে সেটাকে 10 বার করো করে ধরে রাখো 30 থেকে 40 সেকেন্ডের মতো করে। তারপরে নর্মাল ব্রিথিং, সেই সময় নর্মাল ব্রিথিং করবে। সবসময় আমি বলে থাকি যে আসন করার সময় কিংবা কোনো রকম যাই তোমরা আসন করো না কেন, নর্মাল ব্রিথিং সবসময় কিন্তু মাস্ট। ব্রিথিং সে সময় তোমাকে নর্মাল করতেই হবে, নাহলে তোমার মধ্যে একটু অস্বস্তি ফিল হবে। তোমরা কোনো সময় দম বন্ধ করে কোনো রকম আসন করবে না।